এই মুহূর্তে যদি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে ঘরবাড়ি, হাসপাতাল, পরিষেবা কেন্দ্র, রাস্তাঘাট ও আগেকার অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হয়, সেক্ষেত্রে উপত্যকাকে ৭ অক্টোবরের হামলার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে ৮০ বছর। তবে পুনর্নির্মাণ ও পুনর্গঠনের কাজের গতি যদি স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি হয়, তাহলেও উপত্যকাকে আগের মতো বসবাসযোগ্য করে তুলতে পেরিয়ে যাবে ২০৪০ সাল। বৃহস্পতিবার এই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গত ৭ মাসের গোলা ও বোমাবর্ষণে নজিরবিহীনভাবে তছনছ হয়ে গেছে গাজা উপত্যকা। গাজার অন্তত ৮০,০০০ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং গোটা উপত্যকায় দারিদ্র্য বেড়েছে ভয়াবহভাবে। ইউএনডিপির প্রতিবেদনে অবশ্য গাজার ভবনগুলো পুনর্নির্মাণের পাশাপাশি জনগণের আর্থিক অবস্থাকেও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়টিকেও ধরা হয়েছে। ইউএনডিপির একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, অভূতপূর্ব মাত্রার প্রাণহানি, অবকাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া এবং দারিদ্র্যের ব্যাপক উল্লম্ফনের কারণে গাজায় সার্বিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা একেবারেই সম্ভব নয়। এই যুদ্ধ গাজার আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎকে বিপদে ফেলে দিয়েছে। প্রতিবেদনে ইউএনডিপি বলেছে, যুদ্ধের মধ্যে ডিসেম্বরে গাজার মোট জনসংখ্যার মধ্যে দরিদ্রের হার ছিল ৩৮.৮%। বর্তমানে যুদ্ধ ৬ মাস পেরিয়ে ৭ মাসে পা দিয়েছে। যদি ৯ মাস পর্যন্ত এই অবস্থা চলমান থাকে, তাহলে গাজায় দরিদ্রের হার পৌঁছাবে ৬০.৭%। এর অর্থ যুদ্ধ আর ২ মাস অব্যাহত থাকলে গাজায় মধ্যবিত্ত বলে কোনো শ্রেণীর অবস্থান আর থাকবে না। এদিকে এর আগে বুধবার জাতিসংঘের আরেকটি সংস্থা ইউনাইটেড নেশনস মাইন অ্যাকশন সার্ভিস জানিয়েছিল, গাজায় ইসরায়েলি বাহিনীর গত ৭ মাসের অভিযানে যে পরিমাণ ধ্বংসস্তূপ জমেছে তা ইউক্রেনে রুশ বাহিনীর গত ২ বছরে জমা ধ্বংসস্তূপকে ছাড়িয়ে গেছে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।